আমার উত্তর দাও, চুপ করে থেকো না। কি দোষ করেছে মানুষটা? কি দোষ করেছে? উনি নিঃস্বার্থভাবে কিছু সাধারণ মানুষের জন্য কাজ করছিলেন, সেটাও না দোষ? উনি আজীবন নিঃস্বার্থভাবে সাধারণ মানুষদের কথা ভেবেছেন, উনি গরিব মানুষদের পাশে থেকেছেন, সেটাও না দোষ? নাকি উনি দিনরাত জেগেছে এই রোগের একটা প্রতিকার তৈরি করছিলেন, একটা নিরাময় তৈরি করছিলেন, সেটাও না দোষ? উত্তর দাও তুমি। আজকে আমাকে এখানে কেন নিয়ে এসেছো তুমি? কেন নিয়ে এসেছো? আমি কিন্তু খালি হাতে এখান থেকে যাবো না ঠাকুরই, আমি বলে দিলাম। মানুষটা সারাদিন ধরে শুধু সাধারণ মানুষের জন্য খাটছিল, তার জন্য যদি আমাকে স্বর্গ মর্তবা ত্যাগ করতে আমি করব, তবু আমি স্যারকে এখান থেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাবো, আমি তোমাকে বলে রাখলাম। এই যে আমার এই যে শাখা সিঁদুর, এই যে আমার শাখা সিঁদুর, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইসব তোমার আশীর্বাদে উঠেছে। আমি এই শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, স্যারকে আমি এখান থেকে সুস্থ করে নিয়ে তারপর বাড়ি যাবো। আমি আজকে এখানে কোনো কথা শুনবো না। তার জন্য যদি আমাকে তোমার সাথে লড়াই করতে হয় আমি করবো, তুমিও আমাকে আটকাতে পারবে না। তুই এটা কি করলি রে? তুই দেবতাদের সাথে বিবাদ করে এলি। আর আপনি কি করছেন সেটা আপনি একবার ভেবে দেখেছেন? ওনার ইচ্ছা না থাকলে তো গাছের একটা পাতাও নড়ে না। আর আপনি যে এত বড় একটা রোগের নিরাময় সম্বন্ধে জেনেছেন, এত বড় একটা রোগের প্রতিকার জেনেছেন, সেটা কি ভেবেছেন? আপনার নিজের ক্ষমতা জেনেছেন, নিজের ইচ্ছাতে জেনেছেন? না, প্রকৃতি আপনাকে জানিয়েছে। আপনি প্রকৃতির ইচ্ছাতে জেনেছেন, প্রকৃতি আপনাকে তার ধারক হিসেবে বেছে নিয়েছে। তারপর আপনার এত গুমর বাবা, আপনি একটা রোগের প্রতিকার জানেন বলে আপনি আমার স্বামীকে এরকম একটা বিপদের মুখে ছেড়ে দিচ্ছেন। সর্দারের মান রক্ষা কথা বল, না হলে কিন্তু এ গ্রাম থেকে জান নিয়ে বেরোতে পারবি ক্লাই। মান, ওই মানটাই আছে আপনাদের মান এত বেশি, সেটা একজন মানুষের প্রাণের থেকেও বেশি। কি করেছিল মানুষটা? আমি তো বলছি, মানুষটা যা করেছে না বুঝে করেছে। এই মানুষটা তো বাকি সবার ভালোই চেয়েছিল, তাই জন্য তো এরকম একটা যুদ্ধে নেমেছিল। কালো দিঘিতে চান করে দণ্ডি কাটতে কাটতে দেবীর থান অব্দি যেতে হবে। আমি যাব। শুনেলে 10 মাইল পথ, সূর্য মাথার উপর আসার আগে ও মন্দিরে গিয়ে তোকে বনদেবীকে তুষ্ট করতে হবে। মায়ের সমস্ত শরীরে জড়িবুটি আছে, মা যদি খুশি হয় নিজে থেকে জড়ি খসে পড়বে। কি করতে হবে? পাতা ছিঁড়ে আনতে হবে তো? আমি নিজে যাবো ওখানে, পাতা ছিঁড়ে নিয়ে চলে আসবো। চুপ, ছিঁড়ে আনবি পাতা? বড় দেমাক তোর শাখা সিঁদুরে। শুনবে, বনদেবী রোয়াব সহ্য করে নাই, যদি খুশি হয় লতা পাতা আপনা থেকেই খসে পড়বে। আর যদি দেবী রুষ্ট হন, ও পাতা তো ছুতেও পারবি না, ধ্বংস হবি ধ্বংস। আমি পেরেছি মা, আমি তোমার কাছ পর্যন্ত আসতে পেরেছি। মাগো, আমি জানি মা, তোমার কাছে আছে ওই মহৌষধি পাতা। তুমি স্যারকে আশীর্বাদ করো মা, তুমি ওনার প্রাণ ফিরিয়ে দাও মা, তুমি ওনার প্রাণ রক্ষা করো, ফিরিয়ে দাও মা, তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো মাগো। শুনবে, বনদেবী রোয়াব সহ্য করে নাই, যদি খুশি হয় লতা পাতা আপনা থেকেই খসে পড়বে। আর যদি দেবী রুষ্ট হন, ও পাতা তো ছুতেও পারবি না, ধ্বংস হবি ধ্বংস। আমি জানি না মা, কি করে তোমাকে তুষ্ট করতে হবে, সত্যি আমার জানা নেই। শুধু আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো মা। আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার অন্যায়ের শাস্তি তুমি আমার স্বামীকে দিও না মা। আমার
মায়ের জন্য না হোক, অন্তত আরেক মায়ের জন্য তুমি তার ছেলের প্রাণ রক্ষা করো মা। তুমি নিশ্চয়ই মা হয়ে আরেক মায়ের কোল খালি করে দেবে না মা গো। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মা, তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। তুমি যতক্ষণ না উত্তর দেবে আমি এখান থেকে নড়বো না মা। তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো মা, তুমি এই পাতা নিয়ে আমাকে কৃপা করো মা, কৃপা করো।